বাংলাদেশের হাসিনার ঘনিষ্ঠ প্রাক্তন সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেপ্তার। হত্যা গুমের অভিযোগে ৮ দিনের পুলিশ রিমান্ডে। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যা মামলায় হাসিনার ঘনিষ্ঠ গ্রেপ্তার প্রাক্তন সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের তার রিমান্ড মঞ্জুর করেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপপরিদর্শক মোহাম্মদ সজীব মিয়া তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। জিয়াউল আহসানের পক্ষে তার বোন অ্যাডভোকেট নাজনীন নাহার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার 8 দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে বিকেল 4:50 এনটিএমসি এর প্রাক্তন মহাপরিচালক জিয়াউল আহসানকে আদালতে আনা হয়। বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। চাকরিচ্যুত জিয়াউল আহসানের বিরুদ্ধে ফোনে আড়ি পাতা ও গুমের অভিযোগ রয়েছে। শেষ হাসিনা সরকার পতনের পরদিন 6 আগস্ট মেজর জেনারেল জিয়াউল আহসানকে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। চাকরি থেকে অব্যাহতি পাওয়ার মেজর জেনারেল জিয়াউল আহসান 2022 সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে তিনি ওই সংস্থার পরিচালকের দায়িত্বে ছিলেন। জিয়াউল আহসান র্যাবের অতিরিক্ত মহাপরিচালকও ছিলেন। এবং এই বিকেল 5টায় আমি কেবল এসেছি, একটা মানুষরূপী জানোয়ার এই কোর্টে নিয়ে আসা হয়েছে, একটা মানুষরূপী জানোয়ারকে কোর্টে প্রডিউস করা হয়েছে। সেই জন্য একজন আইনজীবী হিসাবে, এদেশের একজন মুক্তিকামী জনতা হিসাবে আমি আজকে এসেছিলাম কোর্টে। আপনারা জানেন 2014 সালের পর থেকে মানুষের কণ্ঠ রোধ করার জন্য, বিরোধী মতকে প্রতিরোধ করার জন্য, বিরোধী মতকে স্তব্ধ করার জন্য এই আজকের যে আসামি, আপনারা জানেন বাংলাদেশটা শুধু আন্তর্জাতিকভাবে বিখ্যাত সেই আয়না ঘরের আজকের রূপকার ছিল আজকের আসামি। আপনারা জানেন এই একটি শ্রেণীর একটি ব্যক্তির ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, স্থায়ী করার জন্য আজকের এই আসামির মতো কয়েকজন উচ্চ পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, র্যাব কর্মকর্তারা মানুষের কণ্ঠ চেপে ধরেছিল। আপনারা সাংবাদিক ভাইরা